নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিতোষ চ্যানেল। বন্ধুরা, এর আগে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে আপনারা গ্যাস সাবসিডি আপনাদের ব্যাংকে ঢুকেছে কিনা চেক করতে পারবেন। তো সেই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ইন্ডিয়ান গ্যাস আপনারা কীভাবে চেক করতে পারবেন, এবং এটাও বলেছিলাম যে ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস তিনটি গ্যাসের সাবসিডি চেক করার নিয়মটা প্রায় একই, কিন্তু তবুও অনেকে যারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাস ব্যবহার করেন তারা চেক করতে পারেননি যে তাদের সাবসিডি কীভাবে চেক করবেন। তারা হয়তো কনফিউশনে পড়ে গিয়েছেন। তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি আনছি। এই ভিডিওটিতে আপনারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের সাবসিডি কীভাবে চেক করবেন সেটি আপনারা জানতে পারবেন। তো আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা বুঝতে পারলেন কি না এবং আপনাদের সাবসিডি চেক করতে পারলেন কি না এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখা হয়ে গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা বন্ধুরা, চলুন দেখে নিই আপনারা যারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাস ব্যবহার করেন কীভাবে আপনারা আপনাদের সাবসিডি আপনাদের ব্যাংকে ঢুকেছে কিনা চেক করতে পারবেন। সেজন্য আপনাদের কী করতে হবে, আপনারা চাইলে একটি অ্যাপ নিতে পারেন, যে অ্যাপটির কথা আমি এর আগের দিনে বলেছিলাম। সেই অ্যাপটি নিতে চাইলে আপনারা এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যে কোনো বাজার দিয়ে গুগল খুলে ফেলতে পারেন, তাহলেও আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা চাইলে অ্যাপটি নিতে পারেন, চাইলে গুগল থেকে খুলতে পারেন। এই অ্যাপটি নিতে চাইলে লিঙ্কটি ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি আজকে আপনাদের দেখাবো গুগলে গিয়ে আপনারা কীভাবে চেক করতে পারবেন। তো গুগলে চলে যান, চলে গিয়ে সার্চ করুন mylpg.in লিখে, অথবা দেখুন এখানে আমি লেখাটি চলে এলো mylpg.in, অথবা mylpg লিখে সার্চ করুন। তাহলে সবার প্রথমে যে অপশনটি চলে আসবে mylpg.in, সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। দেখছেন mylpg.in সাইট খুলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি গ্যাসের সিলিন্ডারের সিম্বল রয়েছে। ইন্ডিয়ান গ্যাসেরটি আমি এর আগের দিনে দেখিয়েছি। আপনারা যদি সেটি না দেখে থাকেন এবং আপনারা যদি ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করে থাকেন এবং কীভাবে চেক করবেন আপনাদের সাবসিডি ঢুকেছে কিনা জানতে চান, তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এই গেল ইন্ডিয়ান গ্যাসের ব্যাপার। এবার যারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাস ব্যবহার করেন তারা কীভাবে জানবেন তাদের টাকা ঢুকেছে কিনা, সেজন্য কী করতে হবে, আপনারা প্রথমে চলুন দেখে নেওয়া যাক ভারত গ্যাসেরটি কীভাবে চেক করবেন। তো প্রথমে ভারত গ্যাসের সিলিন্ডারের উপরে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন ভারত গ্যাস সিলিন্ডারে আমি ক্লিক করে দিয়েছি। ইন্ডিয়ান গ্যাসের ভিডিওটি যারা দেখেছিলেন তাদের আমি আগেই বলেছি আপনাদের কী করতে হবে, সাইটে ঢোকার পরে এই গিভ ইউর ফিডব্যাক অনলাইনে ক্লিক করতে হবে। ইন্ডিয়ান গ্যাসের বেলায়, ভারত গ্যাসের বেলাতেও সেখানেই ক্লিক করতে হবে গিভ ইউর ফিডব্যাক। গিভ ইউর ফিডব্যাক অপশনে আসার পরে এখানে দেখুন, এখানে সবার প্রথমে জানা রয়েছে আর ইউ এ ভারত গ্যাস কনজিউমার, অর্থাৎ আপনার কি ভারত গ্যাস রয়েছে, এটি অবশ্যই ইয়েস হবে, ইয়েস করাই রয়েছে। তারপর এখানে আপনারা তিনভাবে আপনাদের ইনফরমেশন পুট করতে পারেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিতে পারেন, অথবা আপনাদের এলপিজি আইডিটি দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা আপনাদের স্টেটের নাম সিলেক্ট করতে পারেন। আপনাদের আসাম হলে আসাম সিলেক্ট করবেন, পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন, ত্রিপুরা হলে ত্রিপুরা সিলেক্ট করবেন, অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্ট হলে সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট চলে আসবে, এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দেখুন ডিস্ট্রিবিউটার নাম চলে আসবে। আপনারা যে ডিস্ট্রিবিউটার কাছ থেকে গ্যাস নেন সেটি সিলেক্ট করে দেবেন, এবং এখানে আপনাদের এলপিজি কনজিউমার নাম্বার দিতে হবে, যেটি আপনাদের সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সেটি আপনারা জোগাড় করে এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন রয়েছে ফিডব্যাক টাইপ। এই ফিডব্যাক টাইপে গিয়ে আপনাদের কমপ্লেনে ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পরে এখানে আসল অপশনটি চলে আসবে। এটি খুব গুরুত্বপূর্ণ অপশন, অবশ্যই আপনাদের মন দিয়ে দেখতে হবে। এখানে দেখুন পহল ডিবিটিএল রিলেটেড কমপ্লেন, ইয়েস অর নো, অর্থাৎ আপনাদের কি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নিয়ে প্রবলেম, অর্থাৎ আপনাদের কি সাবসিডি ব্যাংকে ঢোকা নিয়ে প্রবলেম, অবশ্যই এটি ইয়েস হবে, তাই আপনাদের অবশ্যই ইয়েস করে দিতে হবে। নো ভুলেও করবেন না, ইয়েস করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এইভাবে লেখা আসবে, ইনফো প্লিজ শেয়ার দ্য সেম কন্ট্যাক্ট ডিটেলস ফর ফার্দার করেসপন্ডেন্স টু হেল্প আস সার্ভ ইউ বেটার। খালি এখানে ওকে করে দেবেন। ওকে করার পর আর কিচ্ছু করবেন না, ওকে করে দেবেন। তারপর এখানে কিচ্ছু করবেন না, সব ছেড়ে দেবেন। এখানে চলে আসবেন, দেখতে পাবেন এখানে আপনার সাবসিডি দেখাবে। এখানে দেখুন সাবসিডি টাইপ লেখা রয়েছে, অর্ডার নাম্বার, কবে আপনারা অর্ডার নাম্বারটি এখানে দেওয়া রয়েছে, কবে অর্ডার ডেট, কবে অর্ডার করেছিলাম 27/10/2018 সেটা দেখাচ্ছে, কবে ডেলিভারি দেওয়া রয়েছে সেটি দেখাচ্ছে, ক্যাশ মেমো নাম্বার দেখাচ্ছে, যখন আপনারা গ্যাস তুলেছিলেন কত টাকা দিতে হয়েছিল সেটা এখানে দেখাচ্ছে 875 টাকা, কত টাকা আপনার সাবসিডি পেয়েছেন সেটাও দেখাচ্ছে 376 টাকা, কোন অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও দেখাচ্ছে, এবং ডেলিভারি হয়েছে কিনা সেটাও দেখাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এইভাবে আপনারা ভারত গ্যাসের সাবসিডি চেক করতে পারবেন। তো এবার আমরা দেখব এইচপি গ্যাসের সাবসিডি কীভাবে চেক করতে পারবেন। তো এইচপি গ্যাসের সাবসিডি চেক করার জন্য আবার গুগলে চলে আসতে হবে।
এখানে এসে লিখতে হবে সেই সেম লেখাটি যেটা ভারত গ্যাসের বেলা লিখেছিলাম, মাই এলপিজি। মাই এলপিজি লিখে সার্চ করবেন, সবার প্রথম যে অপশনটি চলে আসবে সেখানে সিলেক্ট করে দেবেন এবং এখানে দেখতে পারবেন mylpg.in সাইটটি খুলে যাবে। এখানে 3টি গ্যাস সিলিন্ডারের ছবি চলে এসেছে। ইন্ডিয়ান গ্যাসেরটি কীভাবে দেখতে হবে আগে বললাম, অন্য একটি ভিডিওতে রয়েছে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। ভারত গ্যাসেরটা আমরা অলরেডি দেখে ফেললাম, এবার দেখবো এইচপি গ্যাসেরটা, সেই জন্য এইচপি গ্যাসে সিলেক্ট করে দিতে হবে। ইন্ডিয়ান গ্যাস হোক বা ভারত গ্যাস হোক বা এইচপি গ্যাস হোক, প্রতি ক্ষেত্রে আপনাদের এই গিভ ইউর ফিডব্যাক অনলাইনে যেতে হবে। এখানে যাওয়ার পরে ব্যাপারটা সব সেমই। এখানে আর ইউ এ কনজিউমার অফ এইচপি গ্যাস, অর্থাৎ আপনার কি এইচপি গ্যাসের কনজিউমার, ইয়েস আগেই করা রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের এলপিজি আইডিটি দিতে পারেন, অথবা এখান থেকে আপনাদের স্টেটের নাম সিলেক্ট করতে পারেন। আপনারা যে স্টেটে থাকেন সেটি সিলেক্ট করে দেবেন। তাহলে তারপরে আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে এবং তারও পরে আপনাদের ডিস্ট্রিবিউটর নাম সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনাদের কনজিউমার নাম্বারটি দিতে হবে। তারপরে এখানে দেখুন ফিডব্যাক টাইপ, এখানে গিয়ে অনেকগুলো অপশন রয়েছে, কমপ্লেন, কোয়ারি, কমপ্লিমেন্ট, সাজেশন। কমপ্লেনে ক্লিক করতে হবে এবং তারপরে সব ইম্পর্টেন্ট ব্যাপার যেটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখুন আগে থেকে আদার ইস্যুতে সিলেক্ট করা রয়েছে, আমাদের আদার ইস্যুতে সিলেক্ট করা যাবে না। আমাদের এই সাইডে যে অপশনটি রয়েছে ডিবিটিএল ইস্যু সাবসিডি রিলেটেড, এখানে ক্লিক করে দিতে হবে। এর আগে হয়তো অনেকে ভুল করে আদার ইস্যুতে ক্লিক করে দিয়েছিলেন, তাতে কোনো ব্যাপার না। এরপরে আপনারা যখন চেক করবেন অবশ্যই মনে রাখবেন ডিবিটিএল ইস্যুতে ক্লিক না করলে আপনাদের সাবসিডি আপনারা চেক করতে পারবেন না। এবার এখানে যে লেখাটি দেখা যাচ্ছে ক্যাপচাটি, সেটি দেখে দেখে এখানে লিখতে হবে। লেখার পরে এখানে সাবমিট আপনাদের করে দিতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে শো লাস্ট 6 মান্থ ট্রানজ্যাকশন, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এই নীল রঙের অপশনটিতে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের লাস্ট 5টি ট্রানজ্যাকশন দেখতে পারবেন। এখানে দেখুন কত তারিখে আপনাদের গ্যাস অর্ডার দেওয়া হয়েছিল, অর্ডার রেফারেল নাম্বার, কতটা সিলিন্ডার আপনারা পেয়েছেন, স্ট্যাটাস, ডেলিভারি ডেট, ক্যাশ মেমো নাম্বার, ক্যাশ মেমো ডেট, সিলিন্ডারে সাবসিডি পেয়েছেন কি না, কত টাকা সাবসিডি পেয়েছেন, 397 টাকা পেয়েছে। এই ক্ষেত্রে একটু কমা বাড়া হয়, অনেক সময় কম থাকে, অনেক সময় বেশি থাকে। তারপরে আপনাদের সমস্ত তথ্য এখানে আপনারা দেখতে পারবেন এইভাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাস ব্যবহার করেন তারা এইভাবে চেক করতে পারবেন আপনাদের সাবসিডি আপনাদের ব্যাংকে ঢুকেছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অন্যান্য কোনো অসুবিধা থাকলে সেটিও আপনারা কমেন্টে লিখতে পারেন। যদি আমার জানা থাকে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা ইন্ডিয়ান গ্যাসেরটি দেখতে চান তাদের অন্য একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখার লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তা বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস না করলে আপনারা নোটিফিকেশন পাবেন না। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।